ইউপি চেয়ারম্যান সেটা আবার যেই হাটে তার সব ইউনিয়নের মধ্যে আর উপজেলা প্রকৌশলী সদস্য সচিব ওনার প্রতিনিধি সাব স্টেশন ইঞ্জিনিয়ার সাহেব আছেন চেয়ারম্যান সাহেব ওই ইঞ্জিনিয়ার সাহেব আসলে সেই কাজ করবে দরপত্র কমিটি দরপত্র সময় দাখিলের পরবর্তী 3 কার্যদিবসের মধ্যে বাছাইয়ের পর সুপারিশ মতামত সহ চেয়ারম্যান উপজেলা পরিষদের নিকট উপস্থাপন করবেন চেয়ারম্যান উপজেলা পরিষদ 7 দিনের মধ্যে এটা অনুমোদন প্রদান করবেন অন্যান্য নিয়ম আপনারা জানেন এবার চুক্তিনামা হবে আমরা আজকে এটা ক্লিয়ার করে ওপেনিং করব আপনাদের সবার সামনে এখান থেকে রেট করে দিব এটা ডিসি স্যার অনুমোদন দিবে এটা টানানো থাকবে ওই অনুযায়ী করবেন নাহলে আপনি আপনার মন মতো কিন্তু রেট দিয়ে দেবেন আমরা এটা এবছর করে দিব 14 এপ্রিলের আগে প্রত্যেক বাজারে আদায় রেটটা চলে যাবে রেটের বেশি আদায় করা যাবে না মন মতো আদায় করার সুযোগ থাকবে এটা আইডিয়া বলা আছে তারপরে এগুলো আমরা একসাথে করি আশুলিয়া বাজার প্রেরক মোহাম্মদ নূরে আলম মাতবর পিতা আবুল হাশিম মাতবর আসলে প্রেরক ফরিদুজ্জামান পিতা আব্দুল্লাহ মাতবর এখন এই ইজরা কি আপনার নামে ফরিদ আছে না জি স্যার और रानी इजरा के अपना नाम अरे नूरे आलम मदबुर আছে জি হ্যাঁ তো এইটা এই দুইটা আমরা পাইছি ডিসি অফিস থেকে একটা আসছে এই যে ডিসি অফিস থেকে সিল করা অবস্থায় আসছে এখন চিঠি আছে চিঠি দিয়ে তারা আমরা 15টা শিডিউল পাঠাইছিলাম এক চিঠিতে আছে দেখেন 15টা শিডিউল 3 4 ওখান থেকে বিক্রি হয় না কিন্তু এখান থেকে নিয়ে দুইটা ওইখানে ফেলছে আচ্ছা কয়টা হলো তাহলে এখানে কয়টা এই যে বড় বাক্সে কয়টা ছিল 17টা আর 4 21টা স্যার সবগুলোতে আপনারা স্বাক্ষর করেন আমি এই ভাগে পরিসংখ্যানটা জানাই এই এটা করে রেজিস্টারটা কইছি স্যার দুই স্বাক্ষর হয়ে গেছে এই শেষ আপ করে স্টারটা আনছে আমার টেবিলের উপরে আছে
এই হানিফ দেন তো আমার টেবিলের উপরে আছে। এটা খোলা কেন? ঢাকার ইয়েতে ছিল ডিসেবিলিটি ছিল। হ্যাঁ পারতাম না না পরে পরে ফোন দিবেন যে ওপেন করছি তো হ্যাঁ দিছি দিয়ে প্রত্যেকটা যেটা স্বাক্ষর করবেন সেটা দিকে দিয়ে হ্যাঁ আসলে আপনি থাকেন স্বাক্ষর এসে সেই ফোন দেন এই পায় না এটা আনতে কোথায় গেছে আমার টেবিলে টেবিলে তো রেস্টার টেবিলে না ডোরে না আচ্ছা আমরা যে শিডিউল বিক্রি করছি আপনার পরিসংখ্যানটা একটু জানাই আপনাদের অবগতির জন্য। 3টা মাত্র শিডিউল বিক্রি হয়েছে, 3টা। জাকির হোসেন, রাজেশ খান সোহাগ, নাজমুল হোসেন। কোন্ডাহাটেও 3টা বিক্রি হয়েছে, কলিমউদ্দিন, নিজামউদ্দিন এবং সালাউদ্দিন। আশুলিয়া হাটে 5টা বিক্রি হয়েছে, নুরে আলম মাতবর, মাহমুদুল হাসান, নজরুল ইসলাম, ফরিদুজ্জামান, মুকুল এন্টারপ্রাইজ। সাদুল্লাহপুরে 3টা, মোহাম্মদ আব্দুল হালিম, মোহাম্মদ আব্দুল আলিম, মোহাম্মদ শামসুল আলম। আমিনবাজার হাটে আমাদের শিডিউল বিক্রি হয়েছে 8টা, রাজু আহমেদ, আমনুল ইসলাম, শ্যামল, আল আমিন চৌধুরী, ফয়জুর রহমান, আনিসুর রহমান, শমশের আলী, আমিনবাজার ব্যবসায়ী সমিতি, হাজী শমশের আলী, মুরসালিন মিয়া। নয়ারহাট, ময়জল হক, সালাম, শরীফ। আবার ময়জল হক 2বার কিনছে কেন? এক ব্যক্তি 2টা নিয়েছেন। ইসাহাক, মোট 5টা। আরো আছে শওকত হোসেন, হেলাল উদ্দিন, শাহরুল মিয়া, ফারুক হোসেন। এরা হলো নয়ারহাট। নয়ারহাট, ময়জল, সালাম, শরীফ, ময়জল, শাহরুল, হেলাল উদ্দিন, শওকত। নয়ারহাট শ্যালোঘাট যেটা, ফারুক হোসেন 8টা। বলিভদ্র বাজার 1টা বিক্রি হয়েছে, অর্থাৎ এটা দ্বিতীয় পর্বে চলে যাবে। এটা আমরা এই পর্বে ইজারা দেব না। যেগুলো 3টা ড্রপ হয়েছে সেটা বিবেচনায় আসবে, বাকিগুলো পরের ধাপের জন্য ওপেন থাকবে। উপরে তো সবগুলো হাট লেখা নেই, সবগুলো উপরে লেখা নেই। খোলার পরে শর্টিং করেন, তারপরে আমরা ঘোষণা দেব। আমরা এখন যেটা খুলছি সেটা হলো আমিনবাজারে আগে শর্টিং করে নেন, তারপরে স্টাপলার কইছি স্টাপলার সেটা আমি প্রত্যেকটা খামের উপরে ইয়া করতে না, খাম সহ ম্যাডাম কি করতে ইয়া করলেন, আস্তে আস্তে করে তাড়াহুড়ো। আট ওয়াইজ এক একজন এক একটা ধরেন। আমিনবাজারটা আমিনবাজার, এটা আমি রাখি। আমি আমিনবাজারে যেগুলো আসবে আমার কাছে দেন, এক একজন এক একটা ভাগ করে নেন, তাহলে সুবিধা হবে।
ডেস্টিনেশন আমিন বাজার 3টা। ছয়টা আমিন বাজারে 6টা ইয়ে পাওয়া গেছে। আশুলিয়া 3টা পেলাম। আশুলিয়া আমিন বাজার 6টা, আশুলিয়া 3টা, আশুলিয়া 3টা। বলিভদ্র তো নাই, সাদুল্লাপুর আছে এখানে, সাদুল্লাপুর তিনটা, বারুইপাড়া নাই, কবিরপুর নাই, নাল্লাপোল্লা নাই, নৈহাটি নাই, নয়ারহাট বাজার নয়ারহাট বাজার 2টা স্যার। 2টা আছে স্যার আমি ফুলবাড়িয়া বাজার কোনটা 3টা? কোনটা কয়টা? 3টা স্যার। শ্যালোঘাট পাওয়া যায় না? শ্যালোঘাট একটা না দেখলাম স্যার বলে একটা। স্যার শ্যালোঘাট আর নয়ারহাটটা আলাদা। হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার ইয়েতে নয়ারহাট শ্যালোঘাট এটা একটা, আর নয়ারহাট বাজারে একটা, নয়ারহাট একটা, শ্যালোঘাটে একটা। আচ্ছা, এই দুইটা আমরা একটু আগে পর্যালোচনা করি। তোমার এই যে নয়ারহাট বাজার, যেটা বাজারে আমাদের দাম ছিল নয়ারহাট বাজার 5,26,467। কত রাখছে সেই নয়ারহাট বাজার? নয়ারহাট বাজার ডাকছে 3,80,000 টাকা। তাহলে তো এটা বাতিল হয়ে যাবে আর কি। নয়ারহাট বাজার লেখছে। বাজার লেখা আছে, আপনি ভুল করছেন মনে হয়। আপনি রাখছেন শ্যালোঘাটে আপনি আবার ডাকছেন 5,30,000 টাকা। পরে না। উল্টাইছে স্যার। বাজারটা এটাই করছে। শ্যালোঘাটে ডাকছে 5,00,000 সর্বনিম্ন ঠিক আছে, 5,00,000। তাহলে এই দুইটা এটা দ্বিতীয় ধাপে যাবে, হ্যাঁ? এটা সিঙ্গেল এটা আমরা জানাই দেবো। আচ্ছা, এরপরে নয়ারহাট বাজারও শেষ, শ্যালোঘাটও শেষ, ফুলবাড়িয়া বাজার 3টা। ফুলবাড়িয়া বাজার, রাজফুলবাড়িয়া বাজার, রাজফুলবাড়িয়া বাজার, রাজফুলবাড়িয়া বাজার, 3টা মানে একই লোক। রাজেশ খান সোহান, তার কল হলো 4,64,000 টাকা। এটা আমাদের ন্যূনতম কল ছিল কত? কি বাজার স্যার এটা? সব করা লাগে, আপনার তো শিখানোর কিছু নাই। এই সবটা থাকবে। এখন সে কত ডাকছে আমি লিখবো, পাশে এটা লিখবো। কোথায় করা আছে? বড় করো নাই, কই দেন? 64,000 টাকা রাজেশ খান একটা। একটা জাকির হোসেন, সে 4,65,000 টাকা চুক্তি করে নিচ্ছে। আর একটা 4,63,000 টাকা। ভাই দুষ্টামি তো একটু বুদ্ধি শুদ্ধি করে করা লাগে, এরকম করলে হয়? তাহলে 4,65,000 হলো জাকির হোসেন। আমাদের এখানে ন্যূনতম কল ছিল 4,62,000, 4,62,160 টাকা। তারা এইভাবে ক্যালকুলেশন মার্জিনাল লেভেলে একেবারে ক্যালকুলেশন মিলেমিশে এটা নিচ্ছে। 63, 64, 62। যাই হোক, এটা তো মোটামুটি একটা ঘোষণা হয়ে গেল। যদি অন্যান্য কাগজপত্র ঠিক থাকে তাহলে 4,65,000 আর জাকির হোসেন হয়তো বা এটাই হবে। এই রাবারটা বানাচ্ছে দেখি। এটা হলো সাদুল্লাপুর বাজার। সাদুল্লাপুর বাজারে আমাদের মিনিমাম ডাক ছিল 1,39,213 টাকা, যেটা গত বছর ছিল 2,01,000 টাকা সর্বোচ্চ যিনি পেয়েছিলেন। এটাও একই লক্ষ্য ছিল, অগ্রণী ব্যাংক 3টেই।
সাদুল্লাহপুর বাজার মোহাম্মদ আব্দুল আলিম, উনি দাখিলকৃত দর তার 50,000। আর হলো আলহাজ মোহাম্মদ আব্দুল হালিম 60,000। আর হলো সাদুল্লাহ মোহাম্মদ শামসুল আলম 40,000। এটা আমরা তিনটেই বাতিল হলো, এটা কারণ আমরা মিনিমামের নিচে যাইতে পারবো না, তাইলে আমরা ইয়া করবো, খাস আদায় করবো। সাদুল্লাহপুরের এটা বাতিল। কোন্ডা বাজার, কোন্ডা হাটে আছে 3 জন, একই লোক, সোনালী সোনালী সোনালী। কোন্ডা হাটে আমাদের সর্বনিম্ন ইয়ে হলো গ্রহণযোগ্য ইজারা মূল্য 1,72,780 টাকা। দেখি কি হয়। মোহাম্মদ কলিম উদ্দিন, পিতার নাম মোহাম্মদ রমজান আলী, ওনার হলো 1,73,000। নিজাম উদ্দিন, ওনার 1,72,000। আর হলো সালাউদ্দিন 1,71,000। এটাও বোঝা গেছে বিষয়টা। তারপরে এটা যেহেতু 1,73,000, 1,72,000 বেশি, এটা নেওয়া যাবে আর কি। ঠিক আছে, আসলে সবচেয়ে বড় মেগা শট বড়টা পরে করুন, বড়টা মাত্র 3টা। এটাও মানে দ্বিতীয় ধাপে যাওয়া লাগতে পারে। আশুলিয়া বাজার, আশুলিয়া হাট, সর্বনিম্ন হলো আমাদের 55,96,800 টাকা। দেখি ম্যাজিকটা কি হয়েছে এখানে। গত বছর ছিল 1,36,00,000 টাকা। গত বছর তো এটা নিয়ে নাকি পরিবেশ গরম টরম হয়েছিল, এবার কি ঠান্ডা, মানে আগ্রহ নেই আর কি, মজা নেই বাজারে এখন, ভালো অবশ্য। আশুলিয়া হাট, দরপত্র দাতার নাম মোহাম্মদ নুরে আলম মাদবর, পিতা আবুল হাশেম মাদবর, তিনি 3 লক্ষ, হ্যাঁ 3 লক্ষ টাকা। নুরে আলম মাদবর জরিমানা করা উচিত নেই, এর কি কষ্ট আমাদের সাথে। রেটের নিচে গেছে। আশুলিয়া হাট, ফরিদুজ্জামান, সে কোনো রিস্ক নেয় না, সে হলো 1,55,50,000 টাকা। নজরুল ইসলাম 1,76,66,660,667 টাকা 67 পয়সা। আছেন নাকি এখানে? আচ্ছা, 8 লক্ষ, 8 লক্ষ, 8 লক্ষ 4 মিলিয়ন, মানে কি 40 লাখ। 40 লাখ 5 লাখ। তাহলে তার কত পার্সেন্ট হয়? বান্ন লক্ষ 80,000। 53 এরপরে এগুলো তো মূল্যায়নের কমিটিটা মূল্যায়ন করবে, আমরা 3টা গ্রেড জানাই দিলাম। দেখছি 3 লাখ। জরিমানা করে উঠে লাস্ট হলো আমিন বাজার, এখানে কোনো বাজার নেই মূলত, হাট নেই। এলাকার নামই বাজার। 6টা পাওয়া গেছে। আমাদের শিডিউল বিক্রি হয়েছিল মনে হয় 8। ডিসি অফিসে একটা জমা পড়েছে, সেটার ফরওয়ার্ডিং এখানে আছে। বিসমিল্লাহ করে এটা আমিন বাজার হাট, মোহাম্মদ আনিসুর রহমান, মৃত হাবিবুর রহমান, বেগুনবাড়ি, 15 লক্ষ টাকা। 15 লাখ, মানে 1 নম্বরটা 15 লাখ। আনিসুর রহমান
হাজী শমশের আলী 23,50,000। আল আমিন চৌধুরী 50,000 টাকা। জামানত রাজা আমিনুল ইসলাম শ্যামল 12,60,000। আছেন নাকি? তার প্রতিনিধি কেউ আছে? আমিনুল ইসলাম শ্যামল, পিতা মজিবুর রহমান, দেওয়ানবাড়ি সাভার। তিনি দাখিলকৃত দরের পরিমাণ 12,60,000 টাকা। ফয়জুর রহমান 1 লক্ষ টাকা। মোরসালিন মিয়া আছে নাকি? মোরসালিন মিয়ার লোকজন কেউ? সে কয় টাকা ডাকছে? সে লেখে নাই, কিন্তু পে অর্ডার দিছে 10,50,000। না লিখে তো এটা বাজেট হয় না। এটা মূল্যায়ন কমিটি ইয়া করবে, আইন দেখে যেভাবে আছে। হ্যাঁ, সে কোথায়? মূল্যায়ন কমিটি এটা যে নীতিমালা আছে এটা দেখে সিদ্ধান্ত দিব যে তার এটা কি আমলে নিয়ে বাকিটা ইয়া করা যাবে কিনা। ঠিক আছে, এই শেষ ইয়া করেন, কারণ করোনা শেষ হয়ে গেছে, এগুলো জমজমাট করার সুযোগ আছে। প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ তারা যদি এগুলোতে কাজ করে, এবং বাই ডিফল্ট প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সব ইউনিয়ন কমিটির, ইউনিয়নের হাটবাজার কমিটির সভাপতি, সেটা দেখভাল করবে, ভালো মন্দ করবে। উপজেলায় আমার কাছে এগুলো প্রস্তাব পাঠাবে, আমরা এগুলো কাজ করবো। কিন্তু পরিষদের চেয়ারম্যান যদি এগুলো না দেখে, তাহলে আসলে এই হাটবাজারের কনসেপ্ট আসলে ঠিক হবে। এই আনিস সাহেব, আপনি কি ইয়া দিয়েছেন নাকি?